পিএসজি এবং লিভারপুল এই লড়াইয়ের মধ্যে মনে করা হচ্ছিল যে পিএসজিকে নাকানি চুবানি খাওয়া হবে লিভারপুল, কিন্তু হয়েছে উল্টোটা। 2 লেগের ম্যাচ, 2 লেগেই লিভারপুলকে জমের মতো চেপে ধরেছিল পিএসজি। কিন্তু তাদের দুর্ভাগ্য আসলে যে ম্যাচটা টাই ব্রেকার পর্যন্ত গিয়েছে, মানে এই লড়াইটা টাই ব্রেকার পর্যন্ত গিয়েছে, সেটা পিএসজির দুর্ভাগ্য, লিভারপুলের সৌভাগ্য। আর পুরো ক্রেডিটটা দিতে হবে আলিসনকে। 2 লেগে অবিশ্বাস্য পারফরমেন্স ছিল তার। প্রথম লেগে পিএসজির মাঠে যেখানে মনে করা হচ্ছিল পিএসজি হয়তো বা 4-5 গোলে জিতবে, সেখানে পিএসজি উল্টো 1-0 গোলে হেরেছিল, এবং সেটাও ওই অ্যালিসনের জন্যই। সে পুরো ম্যাচে 10টা অতি মানবীয় সেভ করছে, তার মধ্যে এরকম কিছু সেভ ছিল যেগুলো মনে হচ্ছে যে গোল হয়ে যাবে। এরপরে লিভারপুল যে গোলটা পেয়েছে সেখানেও অ্যালিসনের অবদান রয়েছে। তো অ্যালিসনের নৈপুণ্যে প্রথম লেগটা পিএসজি জিতেছে 1-0 গোল, সেটা নিশ্চিত। দ্বিতীয় লেগও সেম জিনিস। এই লেগে নির্ধারিত সময়টাতে পিএসজি 1-0 গোলে এগিয়েছিল, কিন্তু পিএসজি এই সময়টা তো 4-5টা গোল পেতে পারতো যদি অ্যালিসন না থাকতো। আমার বিশ্বাস অ্যালিসন ছাড়া এখানে বিশ্বের যে কোনো গোলকিপারে যদি থাকতো, এখানে লিভারপুল ওই নির্ধারিত 90 মিনিটের মধ্যে হেরে যেত। 8টা সে সেভ করছে, তার মধ্যে 2 লেগ মিলিয়ে এমন এমন কিছু সেভ করছে যেগুলো নিশ্চিত গোল হওয়ার মতো। 1-on-1 পজিশন থেকেও অ্যালিসনকে বিট করা সম্ভব হয় নাই। সেই অ্যালিসন টাই ব্রেকারে যা দেখালো, মানুষ ভুলে যেতে চাইবে। অবশ্যই এটা অ্যালিসনের পুরনো অভ্যাস বলা যায়, কিন্তু পুরনো অভ্যাসটা যেভাবে নতুন রূপে ফিরে আসবে সেটা হয়তো বা কেউই ভাবে নাই। অ্যালিসন টাই ব্রেকারে থাকা না থাকা অনেকটা সমান কথা। মানে গোল পোস্টের নিচে দিয়ে মারতেছে, যদি প্রতিপক্ষ প্লেয়ার গোল পোস্টের বাইরে দিয়ে মারে তাহলে যেমন গোল হবে না, মানে যেমন এটা মিস হবে, অ্যালিসন থাকলেও ঠিক সেম জিনিসটাই। মানে অ্যালিসন থাকা না থাকা সমান কথা, ভিতরতে গেলেই গোল। অ্যালিসন কখনোই বলের আসলে লাইন বুঝতে পারে না পেনাল্টিতে।